ব্যারাকপুর মানেই হচ্ছে বোমা, গুলি, খুন, জখম। আপনি কতটা মোকাবিলা করতে পারবেন? ব্যারাকপুরে আসলে একটা মহাভারত, একদিকে পার্থ আর একদিকে অর্জুন, দুজনের একই নাম। লোকে বলছে যে তৃণমূলের অন্দরই অর্জুনের একটা প্রভাব রয়েছে। দলবদল বলতে আপনি অর্জুন সিংকে কটাক্ষ করছেন? উনি নরেন্দ্র মোদীরও নয়, উনি মমতা ব্যানার্জি। যদি বিজেপির সাথে মারাত্মক যোগাযোগ না থাকতো তাহলে বিজেপিতে যাওয়া 7 দিনের মধ্যে কেউ বিজেপির টিকিট পেয়ে যায়। ব্যারাকপুরের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নভট্ট মহাভারতের আসল অর্জুন কৃষ্ণের চোখে আমি পার্থক্য। ব্যারাকপুর কেন্দ্রে ভোটের ভবিষ্যৎ কি তা জানতে আমরা এসেছি পার্থ ভৌমিকের কাছে। নৈহাটির ভূমিপুত্র, ছোটবেলা থেকে রাজনীতি করে এসেছেন, ছাত্র ফ্রন্ট থেকে আস্তে আস্তে এগিয়ে এসে এখন রাজ্যের দাপুটে মন্ত্রী। পার্থবাবু কি বুঝছেন কি হতে চলে ব্যারাকপুরে? প্রথমে আপনাদের মাধ্যমে সবাইকে নমস্কার। ব্যারাকপুরের মানুষ নির্ধারণ করে ব্যারাকপুরে কি হতে চলেছে। আমি এটুকু মনে করি যে ব্যারাকপুরের মানুষ জানে যে আমি রাজনৈতিক জীবনের একদম প্রথম থেকে আজ অবধি আমি মমতা ব্যানার্জির সাথেই ছিলাম। আমি মমতা ব্যানার্জির প্রোডাক্ট, আমি মমতা ব্যানার্জির সাথেই আছি এবং যেদিন আমার মৃত্যু হবে আমার দেহে মমতা ব্যানার্জির দলের পতাকাটাই থাকবে। অতএব স্বাভাবিকভাবে অনেক মানুষ কে আদর্শচ্যুত নয়, কে নীতিচ্যুত নয়, এসব বিবেচনা করে মানুষ ভোটদান করে। সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাব যে এই ছেলেটা আর যাই হোক কোনোদিন নিজের স্বার্থে দল বদল করেনি। মানে দলবদল বলতে আপনি অর্জুন সিংকে কটাক্ষ করছেন? আসলে দল বদল মানে অর্জুন সিংকে কটাক্ষ বলবো না, আমি বলবো যে ব্যারাকপুরের মানুষ জানে যে অর্জুন সিং নিজের স্বার্থে সিদ্ধান্ত নেয়। উনি নরেন্দ্র মোদীরও না, উনি মমতা ব্যানার্জিরও না। উনি যদি নরেন্দ্র মোদীর হতেন, এটা বিজেপির লোক বলছে, তাহলে উনি বিজেপির টিকিটে সাংসদ হয়ে বিজেপি ছেড়ে চলে আসতেন না। আবার উনি যদি মমতা ব্যানার্জির হতেন তাহলে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে 2019-এর আগে একবার, আবার 2024-এর টিকিট না পেয়ে একবার। 2024-এ উনি যে দিদি ওনাকে টিকিট দেননি তার প্রথম এবং প্রধান কারণ ছিল, দিদির কাছে খবর ছিল উনি তৃণমূলের টিকিটে সাংসদ হয়ে 2026-এর বিধানসভার আগে বিজেপিতে জয়েন করবেন। এবং দেখুন দিদির সিদ্ধান্তটা কতটা সঠিক। যদি বিজেপির সাথে মারাত্মক যোগাযোগ না থাকতো তাহলে বিজেপিতে যাওয়া 7 দিনের মধ্যে কেউ বিজেপির টিকিট পেয়ে যায়। যেখানে বিজেপির যারা ভূমিপুত্র, যারা দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে লড়াই করলো, তাদের ডিপ্রাইভ করে এই যে উনি টিকিট পেলেন, এটা তো বিজেপির উঁচু মহলের সাথে যোগাযোগের ফসল। সেটা বিজেপির যারা নিচুতলার কর্মী তারাও প্রকাশ্যে বলছেন, আমায় বলতে হচ্ছে না। ব্যারাকপুরে আসলে একটা মহাভারত, একদিকে পার্থ আর একদিকে অর্জুন, দুজনের একই নাম। লোকে বলছে যে তৃণমূলের অন্দরই অর্জুনের একটা প্রভাব রয়েছে। না, আপনি যদি গীতা লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন গীতায় শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় বারংবারই বলেছেন হে পার্থ, কখনো বলেননি হে অর্জুন। অর্থাৎ মহাভারতের আসল অর্জুন কৃষ্ণের চোখে আমি পার্থক্য। পার্থদা, ব্যারাকপুর মানেই হচ্ছে বোমা, গুলি, খুন, জখম। এই একটা ট্র্যাডিশন বহু দিন ধরে চলে আসছে। আপনি আপাতমস্তক ভদ্রলোক, কতটা মোকাবিলা করতে পারবেন? দেখুন, আমি তো 100 বার মোকাবিলা করবো। আমার 1 পয়েন্ট এজেন্ডা এবং ব্যারাকপুর মানুষের 1 পয়েন্ট এজেন্ডা আমার নয় যে ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে আমরা শান্তি চাই। এবং আমি আপনাকে বলছি ব্যারাকপুরকে এই যে গুন্ডার জায়গা, এটা সিপিএমের শেষ 10 বছর এবং অর্জুন সিংয়ের দাপুটে সময়টা, এখানেই গুন্ডারাজ এস্টাবলিশড হয়েছে। আপনি জানেন এখানে বিকাশ বসুর মতো একজন জননেতা মারা গিয়েছিলেন, খুন হয়েছিলেন। আমি সে কথাও এর আগে পূর্বে বলেছি। কিন্তু ব্যারাকপুরের মানুষ স্মরণ করতে চায়, মনে রাখতে চায় যে এই ব্যারাকপুরেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, যিনি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। এই ব্যারাকপুরের মানুষ মনে করতে চায়, মনে রাখতে চায় যে এই মাটিতে মঙ্গল পাণ্ডের জন্ম হয়েছিল, যিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই ব্যারাকপুরের মানুষ মনে করতে চায় বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রের জন্মস্থান এটা। এই ব্যারাকপুরের মানুষ মনে করতে চায় এখানে রানী রাসমণি দেবী মন্দির প্রতিষ্ঠা করেছিল। এই ব্যারাকপুরের মানুষ মনে করতে চায়
এটা সমরেশ বোস শ্যামল মিত্রের জায়গা। ব্যারাকপুরের মানুষ এটাকে কেন্দ্র করে বেঁচে থাকতে চায়। নেতাজি সুভাষচন্দ্র বোস নোয়াপাড়ার থানায় বন্দী ছিলেন। ব্যারাকপুরের মানুষ এইসব স্মৃতিচারণ করতে চায়। ভাটপাড়ার মানুষ স্মৃতিচারণ করতে চায় পণ্ডিতদের কথা। শ্রীজীব ন্যায়তীর্থদের কথা। সেই জায়গাটাকে আমি ফিরিয়ে আনতে চাই এই গুন্ডারাজকে খতম করে। পার্থদা, সিপিআইএম কতটা ফ্যাক্টর? সিপিআইএম লড়ছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, ব্যারাকপুরের মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এটা আপনারা ভোটের রেজাল্ট বেরোনোর পর দেখতে পারবেন। নো ভোট টু অর্জুন। তাতে আমি কত পাবো, সিপিএম কত পাবে, এসইউসিআই কত পাবে আমি জানি না, কিন্তু ব্যারাকপুরের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নো ভোট টু অর্জুন।